আমাদের পশ্চিমবঙ্গে নতুন সরকার এবার কিন্তু ক্ষমতায় এসে তিনি যে ঘোষণা করেছেন যে আমাদের পশ্চিমবঙ্গের যত সকল মহিলা আছে প্রত্যেক মহিলা কিন্তু এবারে মাসে 3,000 টাকা করে পেতে চলেছে। তো এই 3,000 টাকার যে ঘোষণা করেছে তাতে কি সব মহিলা পেয়ে যাবে, বিষয়টা কিন্তু এমন না। এই 3,000 টাকা পেতে গেলে আপনাকে কিছু রুলস মানতে হবে। এই রুলসের মধ্যে যদি আপনি পড়েন তাহলে কিন্তু আপনি সেই 3,000 টাকা পেয়ে যাবেন এই জুনের 1 তারিখে। আর যদি আপনি এই নিয়ম না মানেন তাহলে কিন্তু আপনি এই অন্নপূর্ণা ভাণ্ডারের যে 3,000 টাকা মান্থলি পেনশনের মতো আপনাকে দেবে সেই ভাতা থেকে আপনি বঞ্চিত হবেন। তো আশা করি এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, বেশি পরিমাণে এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই বুঝতে পারে এরকম কারো যদি সমস্যা আছে এবং কীভাবে সলভ হবে। অবশ্যই আমি এই সলভের কথা আপনাকে কিন্তু এই ভিডিওতে বলবো। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যে বেশি পরিমাণে শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো ভিডিওটি শুরু করি। নতুন সরকার তিনি কিন্তু ঘোষণা করেছেন যে প্রত্যেক মাসে পশ্চিমবঙ্গের যত সকল মহিলা আছে তারা কিন্তু পেতে চলেছে 3,000 টাকা করে। কিন্তু 3,000 টাকা সবাই পাবেন। যে প্রথমত আপনার কিছু শর্ত আছে। 1 নম্বর শর্ত হচ্ছে আপনার ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়ে গেছে সেসব মহিলা কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার টাকা পাচ্ছেন আপাতত। পরে সে যে আপনি ট্রাইব্যুনালে আপিল করেছেন সেই ট্রাইব্যুনালে আপিল করার পর যদি আপনার নাম ভোটার লিস্টে পুনরায় আসে তাহলে কিন্তু অবশ্যই পাবেন। কিন্তু এর আগে জুনের যে 1 তারিখে আছে সেই প্রকল্পে তো সব মহিলা পাবে যাদের নাম ডিলিট হয়ে গেছে। সিএল অফিসার দেখছে বা বিচারাধীন এখনও আছেন আপনি, তাহলে আপনি কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না। দ্বিতীয়ত হচ্ছে আপনার অ্যাকাউন্টে যদি আধার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। এবং তারপরে হচ্ছে যদি আপনার অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক না থাকে, এখানে সব থেকে ফ্যাক্টর হচ্ছে ডিবিটি লিঙ্ক। আমরা জানি যে কেন্দ্র সরকার যত সব প্রকল্পের টাকা দিচ্ছে সব কিন্তু ডিবিটি লিঙ্কের মাধ্যমে। যদি আমি ফুল ফর্ম বলি সেটা হচ্ছে ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার, মানে যিনি উপভোক্তা আছে সেই উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু সরাসরি সেই টাকাটি একেবারে পৌঁছে দেওয়া হবে। সেটাকে এক কথায় ডিবিটি লিঙ্ক বলা হয়। তো আপনার অ্যাকাউন্টে যদি ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি যে কোনো সাইবার ক্যাফে গেলে সেখানে সমস্ত তথ্য আপনি দেখে নিতে পারেন। অফিসিয়াল সাইট আছে সেখানে কিন্তু লগ ইন হয়ে কিন্তু আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কিনা বা আধার লিঙ্ক আছে কিনা সেটা কিন্তু আপনি খুব সহজে নিজেই জানতে পারবেন। যদি না থাকে তাহলে কিন্তু কয়েকদিনের মধ্যে এই ডিবিটি লিঙ্ক করে দেবেন, নাহলে কিন্তু এই জুনে যে প্রথমে 3,000 টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডার নতুন সরকার দিতে চলেছে সেই প্রকল্পের টাকা কিন্তু আপনি না পেতে পারেন যদি আপনার এসব লিঙ্ক না থাকে। ডিবিটি লিঙ্ক, আধার লিঙ্ক এবং ইকেওয়াইসি যদি আপনার অ্যাকাউন্টে না থাকে তাহলে কিন্তু আপনি সেই টাকা থেকে বঞ্চিত হচ্ছেন বা পাচ্ছেন না। আপনাদের অ্যাকাউন্টে যদি এখনও ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি ব্যাংকে ভিড় না করে আপনি যে কোনো সাইবার ক্যাফে এবং পারলে আপনি নিজের মোবাইলে কিন্তু সেই ডিবিটি লিঙ্কটি খুব সহজে করতে পারবেন। তো এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার এই ফেসবুক আইডিকে ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন গণিত জিও জিনিয়াস সার্চ করে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।